বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমেদ মাওয়ানী একাডেমি অনলাইন স্কুলে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো আশা করি, এবং আমাদের এই লাইভ ক্লাসগুলোতে অংশগ্রহণ করতেছো। তোমাদের সহযোগিতার জন্যই আমাদের অত্র একাডেমির দূরদর্শী অধ্যক্ষ মহোদয় তিনি এই লাইভ ক্লাসের ব্যবস্থা করে রেখেছেন, এবং এই ধারাবাহিকভাবেই আমরা তোমাদের লাইভ ক্লাসগুলো নিতেছি। সুতরাং তোমরা আমাদের এই লাইভ ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে এবং পড়ালেখা চালিয়ে যাবে। তো আজকে আমি এসেছি তোমাদের নিকট হাজির হয়েছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত ক্লাস নিয়ে। আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব অধ্যায় 3 বিয়োগ। এখানে বিয়োগ বলতে শুধু বিয়োগ না, যোগও আছে। তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো করেছো আগে। আমি গত ক্লাসে তোমাদের অঙ্কগুলো করিয়েছিলাম, প্রশ্নের অঙ্কগুলো। তো সেখান থেকে আমি শুরু করব, আমরা সামনের দিকে যাব। তো গত ক্লাসে আমরা 8 পর্যন্ত করেছিলাম। তোমরা তোমাদের বইটা যদি নিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। তোমরা 43 পৃষ্ঠা বের করবে, এবং এই 43 পৃষ্ঠায় তোমাদের অঙ্কে প্রশ্নের লেখা যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে। আশা করি তোমরা বই খাতা নিয়ে প্রস্তুত হয়ে গেছো। তো আমরা ক্লাসটি শুরু করার আগে যারা যারা অংশগ্রহণ করতে পারেনি তাদেরকে ক্লাসটি শেয়ার করে দিবে যাতে তারাও দেখতে পারে। আজকে আমরা 9 থেকে শুরু করব, অর্থাৎ গত ক্লাসে আমরা 8 পর্যন্ত করেছিলাম, তাহলে আজকে আমরা 9 থেকে শুরু করব। 9 নম্বর অঙ্কটা দেখো, এখানে আছে 9 নম্বর। আগে আমরা অঙ্কটা উঠাবো 9 নম্বর অঙ্কটা, সুতরাং আমরা 9 নম্বরই লিখলাম। এখানে আছে দেখো, দুইটি সংখ্যার বিয়োগফল এত। তাহলে আমরা অঙ্কটা লিখব, দুইটি সংখ্যার বিয়োগফল (930) দুটি সংখ্যার বিয়োগফল 930। এখানে ছোট সংখ্যাটি দেওয়া আছে, আমাদেরকে বড় সংখ্যাটি বের করতে হবে। তা আগে উঠিয়ে নাও অঙ্কটা। ছোট সংখ্যাটি দেওয়া আছে 1555। বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত? এই হলো অঙ্কটা। তো আমরা অঙ্কটা সলভ করব, তার আগে আমরা বুঝে নেব অঙ্কটা। আসলে যদি আমি আগেই বলেছি যে তোমরা যদি অঙ্কটা পড়লে বুঝতে পারবে। আগে আমাদের অঙ্কটা বুঝতে হবে, যখন আমি বুঝতে পারবো তখন আমি এটা সলভ করতে পারবো। তো নিশ্চয়ই তোমরা আগে দেখো, এখানে বলছে দুইটি সংখ্যার বিয়োগফল, অর্থাৎ দুইটা সংখ্যার বিয়োগফল দেওয়া আছে 930। এখানে ছোট সংখ্যাটি দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে বড় সংখ্যাটি। এখানে চেয়েছে বড় সংখ্যাটি কত। তাহলে আমরা কি করব, যেহেতু দুইটা সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, এই বিয়োগফলটার সাথে ছোট যে সংখ্যাটা, এই সংখ্যাটার সাথে যদি আমরা এই বিয়োগফলটা যোগ করে দেই তাহলে আমরা বড় সংখ্যাটি পেয়ে যাব। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দেখো আমরা তাহলে অঙ্কটা করা শুরু করি, তাহলে আর তাড়াতাড়ি বুঝতে পারবে। তাহলে তুমি প্রথমে লিখবে কি? প্রথমে লিখতে হবে আমাদেরকে দুইটি সংখ্যার বিয়োগফল। দুইটি সংখ্যার বিয়োগফল 930। তো আমরা এটাই লিখলাম, এখানে দেওয়া আছে 930 লিখলাম। এরপর আমাদের বলছে ছোট সংখ্যাটি দেওয়া আছে, তাহলে
আমরা এই কথাটাই লিখব, ছোট সংখ্যাটি। আমাদের ছোট সংখ্যাটি দেওয়া আছে কত? 1555 দেওয়া আছে। 1555। তা এখন আমরা অঙ্কটা করব। একটা বিষয় খেয়াল করো, দেখো আমরা এখানে 930 লিখেছি, এখানে 3টা সংখ্যা, কিন্তু যখন আমরা ছোট সংখ্যাটি লিখেছি তখন এখানে দেখা গেছে একটা সংখ্যা বেশি, অর্থাৎ এখানে 4টা সংখ্যা। তো 4টা সংখ্যা হলে তখন তোমাকে কিভাবে লিখতে হবে? ডান দিক থেকে শুরু করবে, শূন্যর নিচে আমরা কিন্তু 5 লিখেছি, 3-এর নিচে আমরা 5 লিখেছি, আবার 9-এর নিচে 5 লিখেছি, আর 1 যেটা সেটা বাইরে চলে আসছে। একটু ভালো করে খেয়াল করতে হবে, যদি তুমি এই অঙ্কটা সাজাতে ভুল করো তাহলে অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে, তখন তোমার রেজাল্ট মিলবে না। সুতরাং তোমাকে কি করতে হবে? এই সংখ্যার দিকে খেয়াল করতে হবে, খেয়াল করে লিখতে হবে। তাহলে আমরা ডান দিক দিকে দিয়েই শুরু করব। তো এখানে আমাদের 930 দেওয়া আছে, 930ই লিখলাম। তারপর এখানে দেওয়া আছে 1555, 1555ই আমরা লিখলাম। এখন আমরা দুটা যোগ করে দেব, কিন্তু এখানে কি চেয়েছিল যে বড় সংখ্যাটি কত, তাহলে আমাদেরকে এখানে কি লিখতে হবে? এখানে ওই কথাটাই লিখতে হবে, বড় সংখ্যাটি। তাহলে বড় সংখ্যাটি তুমি সমান চিহ্ন দিতে পারো, দেওয়ার পর আমরা যোগ করে দেব। তাহলে যোগ করে দেব, এখানে যোগ চিহ্নও দিতে পারো, কারণ যেহেতু আমরা যোগ করতেছি তাহলে আমাদেরকে এই চিহ্নটা ব্যবহার করতে হবে। তো এবার দেখো এখানে আছে 0, এখানে 5, 5-এর সাথে 0 যদি যোগ করি আমরা তাহলে 5ই হবে। এখানে আছে 3, এখানে আছে 5, তো 5-এর সাথে যদি 3 যোগ করো তুমি কত হবে? 8। এখানে আছে 9, এখানে আছে 5, তাহলে 9 আর 5-এর 5 যদি আমরা যোগ করি, 9 আর 5 যোগ করলে হয় 14। 14-র 4 নামে, হাতে কিন্তু 1 থাকে। 14-র আমরা 4 নামিয়েছি, হাতে 1 থাকে। হাতের 1 কি করতে হয়? পরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সাথে যোগ করে দিতে হয়। এটা নিশ্চয়ই তোমরা জানো এবং এই অঙ্কগুলো তোমরা পারো, একটু চেষ্টা করলেই পারবো। তাহলে আমরা এই হাতের 1 এখানে তোমাদের বোঝার জন্য আমি লিখেছি, এটা লিখতে হবে না, মুছে ফেলো। তাহলে 1 আর 1কে যোগ করলে হয় 2। তাহলে আমাদের রেজাল্ট কিন্তু পেয়ে গেছি, অঙ্কটা কিন্তু খুব সহজেই আমাদের হয়ে গেছে। তাহলে দেখো এখন আমাদের চেয়েছে বড় সংখ্যাটি কত, তাহলে আমরা এই বড় সংখ্যাটি পেয়ে গেছি। বড় সংখ্যাটি কত? 2485। তাহলে উত্তরটা এখন আমরা লিখতে পারি, উত্তর লিখব, উত্তর 2485। আমরা 2485 লিখতে পারি, কিন্তু এখানে আবার যেহেতু আমার চেয়েছি কি বড় সংখ্যাটি কত, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি এই কথাটা, তাহলে আরও একটু বেশি সুন্দর হয়। দেখো তাহলে আমরা কি লিখতে পারি? বড় সংখ্যাটি 2485। আমরা ওই উত্তরটা লিখলেও হবে, কিন্তু তুমি যদি একটু সাজিয়ে লেখো, গুছিয়ে লেখো, তাহলে এই কথাটা লিখলে বেশি সুন্দর হয়। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে 9 নম্বর অঙ্কটা তাহলে আমাদের হয়ে গেল। আশা করি তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটা দেখতেছো তারা অবশ্যই বুঝতে পারতেছো। তোমরা অঙ্কটা উঠিয়ে ফেলো, আমি মুছে দেই, কারণ পরবর্তী অঙ্কে যাব আমরা। তো 9 নম্বর অঙ্কটা করেছি, আমরা 10 নম্বর অঙ্ক করব। আচ্ছা, এবার তাহলে আমরা 10 নম্বর অঙ্কে যাব। 10 নম্বর অঙ্কটা কি আছে লেখা দেখো। 10 নম্বর অঙ্কটা বলেছে মাহমুদা বেগম মাহমুদা বেগম $1500 টাকা নিয়ে বাজারে গেলেন।
বাজারে গেলেন। তিনি 375 টাকার চাল 375 টাকার চাউল আর কি কিনেছে 530 টাকার মাছ এবং 350 টাকার সবজি কিনলেন। 350 টাকার সবজি কিনলেন। তার কাছে আর কত টাকা রইল? তার কাছে আর কত টাকা রইল? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তাহলে আমরা অঙ্কটা উঠিয়েছি। এখানে বলা হয়েছে মাহমুদা বেগম 1500 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 375 টাকার চাউল, 530 টাকার মাছ এবং 350 টাকার সবজি কিনলেন। তার কাছে আর কত টাকা রইল? আর নিশ্চয়ই তোমরা বাজার না করলেও বাজারে যাও, অনেক সময় দেখা যায়। আর এখানে যার কথা বলা হচ্ছে একজন মায়ের কথা বলা হয়েছে, সে বাজারে গিয়েছিল 1500 টাকা নিয়ে। তার কাছে 1500 টাকা ছিল, এই টাকাটা নিয়ে সে বাজারে গিয়েছে। সেখান থেকে সে কি খরচ করেছে দেখো, চাউল কিনছে 375 টাকার, 530 টাকার মাছ কিনছে এবং 350 টাকার সবজি কিনছে। তাহলে তিনি কত টাকা খরচ করলেন এখানে আমরা যদি বের করি, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে কত টাকার চাল কিনছে, কত টাকার মাছ কিনছে, কত টাকার সবজি কিনছে, তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব যে সে আসলে কত টাকা খরচ করেছিল। তারপর খরচ করার পর তার কাছে কত টাকা ছিল, সে বাজারে যে গেছে তো একটা অ্যামাউন্ট নিয়ে গিয়েছিল, সেটাও এখানে বলা আছে। তো সেখান থেকে আমরা পরবর্তীতে বিয়োগ দিলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। তাহলে আমরা করা শুরু করি, তাহলে বুঝতে পারবে তাড়াতাড়ি। তো প্রথমে বলেছে মাহমুদা বেগম চাউল কিনলেন। কত টাকার চাউল কিনছিলেন তিনি? 375 টাকার। 375 টাকার আমরা এটাই লিখলাম। এখানে যা বলছে আমরা তাই লিখব, আর সেটা দিয়ে আমাদের অঙ্কটা সলভ করতে হবে। এবার দেখো, এরপর বলছে মাহমুদা বেগম কি কিনেছে? মাছ কিনলেন। কত টাকার? মাছ কিনেছে 530 টাকার। 30 টাকার সেম। আবার তারপর বলছে কি 350 টাকার সবজি কিনলেন। তাহলে এখানে লিখলাম মাহমুদা বেগম সবজি কিনলেন কত টাকার? 350 টাকার। বাস, এখন তাহলে আমরা এইটাকে যদি যোগ করে ফেলি তাহলে আমরা পেয়ে যাব সে আসলে কত টাকা সে খরচ করেছিলেন। তো দেখো এখানে আমরা লিখেছি মাহমুদা বেগম চাল কিনলেন এত টাকার, মাহমুদা বেগম মাছ কিনলেন এত টাকার এবং মাহমুদা বেগম সবজি কিনলেন এত টাকার। তাহলে তিনি মোট খরচ করলেন কত? তাহলে আমরা এখানে লিখতে পারি মাহমুদা বেগম খরচ করলেন
সমান এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব যে কত টাকা সে খরচ করলেন। সামনে এখানে তুমি টাকা লিখে দিতে পারো। এরপর আমরা যোগ করি, এখানে 5, এখানে 0, এখানে 0, যোগ করলে 5, এখানে 7, এখানে 3, 7 আর 3 যোগ করলে 10, 10 আর 5 যোগ করলে 15, 15, 5 হাতে 1 থাকে, 5 3 8, 8 3 11, 11 আর 1 12 হয়। দেখো তাহলে আমরা যোগটা করে ফেলেছি এখানে। তাহলে আমরা পেয়ে গেলাম যে মাহমুদা বেগম কত টাকা খরচ করলেন। তাহলে আবার যোগটা দেখো, এখানে 5, এখানে 0, এখানে 0, তাহলে 5-এর সাথে 0-র সাথে যোগ করলে 5ই হবে। এখানে 7, এখানে 3, 7 আর 3 যোগ করলে 10, 10 আর 5 যোগ করলে হয় 15, 15-এর 5 নামে হাতে থাকে 1, 5 3 8, 8 3 11, 11 আর হাতে 1 ছিল 12। তাহলে আমরা পেয়ে গেলাম যে মাহমুদা বেগম খরচ করলেন কত টাকা, 1255 টাকা তিনি খরচ করেছেন। এখন 1255 টাকা খরচ করার পর এখানে বলছে যে তার কাছে আর কত টাকা রইল। তাহলে আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের প্রথমে একটা লাইন ছিল, মাহমুদা বেগম 1500 টাকা নিয়ে বাজারে গেলেন, তার মানে তার কাছে কত টাকা ছিল, এই 1500 টাকাই তার কাছে ছিল। তো 1500 টাকা যে তার কাছে ছিল, আর সে এই 1500 টাকা থেকে খরচ করেছেন কত টাকা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে 1255 টাকা তিনি খরচ করছেন। তাহলে এই তার কাছে যে টাকাটা ছিল সেই টাকাটা থেকে যদি এই 1255 টাকা যে খরচ করেছে এটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব যে তার কাছে আসলে কত টাকা এখন আছে। তো আমি অঙ্কটা মুছে দিই, কারণ উপরে অঙ্কটা করি, নালে বুঝবে না, তোমরা দেখতে পাবে না। তাহলে আমরা লিখব, উপরের কথাটাই লিখব, কারণ মাহমুদা বেগমের নিকট ছিল কত টাকা ছিল, 1500 টাকা ছিল। তাহলে আমরা এই 1500 টাকাই লিখলাম। এবং সে বাজারে গিয়েছে, বাজারে যাওয়ার পর সে চাল কিনছে, মাছ কিনছে এবং সবজি কিনেছে, এগুলো মিলে তার টোটাল খরচ হয়েছিল 1255 টাকা। তাহলে এখানে লিখবা মাহমুদা বেগম খরচ করলেন, কত টাকা খরচ করেছে সে, 1255 টাকা। 1255 টাকা। তাহলে এখন তার কাছে কত টাকা থাকবে, আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব যে আসলে তার কাছে কত টাকা আছে। তাহলে আমরা এখানে বিয়োগ চিহ্নটা ব্যবহার করব এবং বিয়োগ করব। এখানে আমরা লিখব কি, অঙ্কটা চেয়েছিল যে লাস্ট কথাটা বলেছিল তার কাছে আর কত টাকা রইল, ওই কথাটাই আমরা লিখব, তার কাছে রইল সমান চিহ্ন দাও। এখন আমরা এটা বিয়োগ করব। তাহলে এখানে আছে 0, তো 5 তো 0-র মধ্যে জানা না গেলে কি করতে হয় আমরা জানি, মনে মনে একটা 1 ধরতে হয়। তাহলে এখানে হয় 10, 10 থেকে 5 বাদ দিলে থাকে কত তোমার, 5, হাতে থাকে 1, হাতে 1 থাকে 1, এই সংখ্যার সাথে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 5 আর 1 হয় 6, আবার উপরে 0, 0-র মধ্যে তো যায় না, তাহলে সেম 10 থেকে 6 বাদ দেব, 10 থেকে 6 বাদ দিলে থাকে 4, 10 থেকে 6 বাদ দিলাম থাকে 4, হাতে আবার 1 থাকে, তাহলে 2-এর সাথে 1 যোগ হবে 3, 5 থেকে 3 গেলে কত থাকে 2, এখানে 1, এখানে 1, 1 আর 1 মিলে গেছে, 1 আর 1 মিলে 0, পেছনে 0 দেওয়ার প্রয়োজন নেই। তাহলে
এটা বোঝার জন্য দিয়েছি তোমাদের। তাহলে আমাদের উত্তরটা কিন্তু পেয়ে গেছি যে সে বাজারে গিয়ে যে টাকা খরচ করছে সেই এবং সে কত টাকা নিয়ে গিয়েছিল, এখন তার কাছে কত টাকা আছে। তাহলে উত্তর আমাদের কত হলো? 245 টাকা তার কাছে এখন রইল। তাহলে আমরা এখন উত্তরটা লিখতে পারি। উত্তর 245 টাকা। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো তোমরা। এরপর আমরা আর একটা সামনের অঙ্কতে যাব। তাহলে এটা আমরা মুছে দেই। অবশ্যই তোমাদের এটা হয়ে গেছে। এরপরে 11 নম্বর অঙ্কটা বলেছে কি, একটি মুরগির খামারে মুরগির খামারে 950টি মুরগির বাচ্চা ছিল। এর থেকে 532টি মুরগির বাচ্চা বিক্রি করা হলো। এর থেকে 532টি মুরগির বাচ্চা বিক্রি হলো। বিক্রি করা হলো। ওই খামারে 420টি মুরগি বাচ্চা আনা হলো। এখন খামারে কতটি মুরগি আছে? এখন খামারে কতটি মুরগি আছে? দেখো, তাহলে আমরা অঙ্কটা উঠালাম। অঙ্কটা একটু বড় মনে হইতেছে দেখতে বড় মনে হলে সমস্যা নেই, কারণ তোমরা বুঝতে পারবে এবং অঙ্ক করলে সহজে হয়ে যাবে। অঙ্কর লেখা বেশি দেখে ভয় পাওয়া যাবে না। এখানে বলছে যে একটি মুরগির খামারে 950টি মুরগির বাচ্চা ছিল। এর থেকে 532টি মুরগির বাচ্চা বিক্রি করা হলো। তাহলে কথাটা বুঝতে হবে আমাদেরকে যে একটি মুরগির খামার তো তোমরা চিনো, যেখানে মুরগি রাখা হয় বা পালা হয়। তো সেখানে 950টি মুরগির বাচ্চা ছিল। এর থেকে 532টি মুরগির বাচ্চা বিক্রি করা হলো। তাহলে এই 950টা মুরগির বাচ্চা থেকে যদি 532টা মুরগির বাচ্চা বিক্রি করা হয়, তাহলে কি এটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে, কারণ এখান থেকে এটা কমে গেছে, বিক্রি করা হয়েছে। বিক্রি করার পর তার কতটা বাচ্চা ছিল, এবং তারপর বলেছে যে ওই খামারে 420টি মুরগির বাচ্চা আনা হলো। আবার নতুন করে 420টি মুরগি আনা হলো। তো নতুন করে যখন নিয়ে আসা হলো, তখন সেটাকে কি করতে হবে?
অ্যাড করে দিতে হবে, ওটার সাথে একত্র করে দিতে হবে। একত্র করলে তোমরা নিশ্চয়ই জানো কী করতে হয়, অবশ্যই অনেকেই বুঝতে পারছো। তাহলে যোগ করতে হবে। তাহলে আগে আমরা প্রথমে শুরু করি, অর্থাৎ এখানে মুরগির খামারে মুরগির বাচ্চা ছিল কতটা এবং সেখান থেকে বিক্রি করলো কতটা, এখান থেকে আমরা শুরু করি। দেখো তাহলে প্রথমে লিখবা কি, প্রথমে লিখবা খামারে মুরগির বাচ্চা ছিল, কতটি বাচ্চা ছিল? 950টি। আচ্ছা, এরপর বলছে কি এখান থেকে এর থেকে 532টি মুরগির বাচ্চা বিক্রি হলো। তাহলে খামারে মুরগির বাচ্চা বিক্রি হলো, কতটা বিক্রি হলো? 532টি, এতটি। তাহলে আমরা এখন এটা পেয়ে যাব যে কতটা বিক্রি করার পর কতটা বাচ্চা ছিল। তাহলে এখানে আমরা কি করব? বিয়োগ করব, বিয়োগ চিহ্নটা দিয়ে নেবে। তাহলে এখানে আমরা লিখব যে অবশিষ্ট থাকে, অর্থাৎ এই 950টি মুরগি বাচ্চা ছিল, সেখান থেকে 532টি বিক্রি করা হলো। তো বিক্রি করার পর কতটা অবশিষ্ট থাকে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা সমান চিহ্ন দেই, যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব যে কতটা বিক্রি করা হয়েছিল। তাহলে এখানে দেখো, এখানে 0, নিচে আছে 2, নিচের সংখ্যা বড় হলে উপরের সংখ্যার সাথে মনে মনে এক ধরতে হয়, জানো। তাহলে এখানে হবে 10, 10 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 8। হাতে থাকে 1, হাতের 1 এটার সাথে যোগ করতে হবে। এখানে আছে 3, 3-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে? 4। 5 থেকে 4 বাদ দিলে থাকে কত? 1। এখানে আছে 9, 9 থেকে যদি 5 বাদ দাও তাহলে কত থাকে? 4, 418টি। তাহলে খামারে দেখো, খামারে মুরগি বাচ্চা ছিল 950টি, এই 950টি থেকে 532টি বিক্রি করা হলো। বিক্রি করার পর তার কাছে অবশিষ্ট থাকলো কতটা মুরগির বাচ্চা? অর্থাৎ 418টা মুরগির বাচ্চা তার কাছে অবশিষ্ট রইল। তাহলে এরপর কি বলেছে? এরপর বলেছে ওই খামারে 420টি মুরগির বাচ্চা আনা হলো। অর্থাৎ এই 420টি মুরগির বাচ্চাকে কি করা হলো? নতুনভাবে আবার আনা হলো। তাহলে নতুনভাবে যেহেতু এখানে নিয়ে আসা হয়েছে, তাহলে এই যে অবশিষ্ট যেটা ছিল এটার সাথে আমরা এই সংখ্যাটা যদি যোগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব যে আসলে এখন খামারে কতটা মুরগি আছে। তাহলে দেখো, উপর দিয়ে মুছে দেই। তাহলে এখানে অবশিষ্ট থাকে, আমরা ওটাই লিখব। তাহলে লিখব মুরগি বিক্রির পর অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে কতটা? 418টি। আর এখানে বলেছিল যে এরপরে নতুনভাবে আনা হয়েছিল কয়টা? 420টি মুরগির বাচ্চা আনা হলো। তাহলে এখানে লিখবা মুরগির বাচ্চা আনা হলো, এই কথাটাই আমরা লিখব যে মুরগির বাচ্চা আনা হলো। কতটা আনা হয়েছিল? 420টি। বাস, তাহলে আমরা যদি এই দুইটাকে অ্যাড করে দেই, অর্থাৎ একত্র করে দেই, তাহলে আমরা পেয়ে যাব যে কতটা আছে। চেয়েছে কি? তাহলে
চেয়েছে এখন খামারে কতটি মুরগির বাচ্চা আছে, তাহলে ওই কথাটাই আমাদেরকে লিখতে হবে। এখন খামারে মুরগির বাচ্চা আছে বা রইল একই কথা, আছে। এখন আমরা এটা যোগ করে দেব, যোগ করে দিলেই আমরা উত্তরটা পেয়ে যাব। এখানে আছে 8, এখানে আছে 0, 8-এর সাথে 0 যোগ করলে 8ই হয়। এখানে 1, এখানে 2 আর 1 যোগ করলে কত হবে? 3। এখানে 4, এখানে 4 আর 4 যোগ করলে কত হয়? 8। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম যে এখন খামারে কতটি মুরগির বাচ্চা আছে। তাহলে উত্তর কতটি মুরগির বাচ্চা আছে? উত্তর 838টি মুরগির বাচ্চা আছে। বাস, তাহলে আমাদের 11 নম্বর অঙ্কটাও আমরা বুঝতে পারলাম, শেষ করতে পারলাম। তাহলে আমি তোমাদের ক্লাসটা শেষ করব। শেষ করার আগে একটু কথা বলি। দেখো, অবশ্যই তোমরা বাসায় আসো, সুস্থ আসো, আশা করি সুস্থও আসো এবং নিরাপদে আসো, নিরাপদেই থাকবে। আর আমাদের যে অনলাইনে লাইভ ক্লাসগুলো হয়, এই ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে। এই ক্লাসগুলো দেখলে তোমরা উপকৃত হবে, কারণ আমি যে অঙ্কগুলো করিয়েছি এগুলো তোমাদের হাফ ইয়ারলি সিলেবাসের অনুযায়ী করেছি, তো এগুলো পরীক্ষাও তোমাদের আসবে। সুতরাং তোমরা যদি অঙ্কগুলো করো তাহলে বুঝতে পারবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। তো শেষ করার আগে একটু দেখবো যে আসলে আমাদের সাথে কারা কারা ছিল। আমার নেট স্লো আছে, যাক দেখতে হবে না। ঠিক আছে, তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ রায়হান আনসারী, সহকারী শিক্ষক, আহমেদ ওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আশা করি তোমরা যে অঙ্কগুলো করিয়েছি অঙ্কগুলো বুঝতে পারছো। আমরা আজকে 4টা অঙ্ক করিয়েছি। এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এগুলোই তোমাদের বাসার কাজ থাকবে, বাড়ির কাজ থাকবে। বাসায় যদি এগুলো ভালোভাবে দেখে করো তাহলে তোমরা পরীক্ষা ভালো করতে পারবে। ঠিক আছে, সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।